হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি যাচ্ছি মানিকগঞ্জে একটা কাজ আছে, সেখান থেকে কাজটা শেষ করে দেন একটা সুন্দর একটা প্লেসে আপনাদের নিয়ে যাব। আপনাদের দেখলে মনটা হয়তো বা ভরে যাবে। দেখা হচ্ছে তাহলে রাস্তায়, সাথেই থাকুন, দেখতে থাকুন বিকে জয় ব্লগস, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসলাম ধানমন্ডি যাচ্ছি, কলাবাগান সামনেই। আজকে রাস্তাটা বেশ ফাঁকা, শুক্রবার, তারপরও এই এলাকাটায় অনেক ভিড় থাকে শুক্রবারে। নিউ মার্কেট, গাউসিয়া দিয়ে প্রচুর গরম আজকে, বুঝতেছি না। আমি জ্যাকেট পরে আছি, বাট প্রচুর গরম লাগতেছে আমার। শীত কি সব চলে গেল নাকি? সামনে একটা বল ছিল, যে কারণ মানে বলটা, সাদা বলটা, দুর্ঘটনার শিকার হতে পারতাম। চলে আসলাম রাসেল স্কয়ার। এখানে একটু শ্যামলী ক্রস করতেছি, মানে আজকে বেশি ফাঁকা মনে হইতেছে। আর প্রচুর গরম লাগতেছে, প্রচুর। জ্যাকেটটা পরে আছি কিন্তু অনেক গরম। কি যে অবস্থা! R15 ভার্সন 3 ভালো। R15 স্প্যানার বাংলাদেশের স্প্যানার মানে একটা সার্ভিস সেন্টার, এটা ভালো। তার গ্রামের বাড়ি বেশ সম্ভবত আমাদের, হ্যাঁ, মানিকগঞ্জে। আসলাম ভাই খুব ভালো লোক। আস্তে আস্তে যাই, গাবতলী প্রায় চলে আসলাম। মাঝার রোডে চলে আসছি আমরা অলরেডি। ছেলেটা ভালো চালাচ্ছে, রাইড করতেছে, সুন্দর লাগে আর কি। পিছন থেকে R15-এর কর্নারিং করাটা অনেক সুন্দর, জোস। খুব ভালো লাগতেছে। এদের মাঝে মাঝে একটু হিংসা মনে হয়, কিন্তু হিংসা করে লাভ কি? আমার R15 ভালোই লাগে, মানে রাইড করতে ভালো লাগে না। অনেক লং ড্রাইভে প্রবলেম হয়ে যায় রাইড করতে, হাতে ব্যথা করে। আজকে বুঝতেছি না, আজকে টাইমিংটা হইতেছে না। পিছনে নোহা একটা গাড়ি খুব ডিস্টার্ব করতেছে। হেমায়তপুরের কথাটা বলতেছিলাম। দুই সাইডে আপনার এখন ইন্ডাস্ট্রি হয়ে গেছে অনেক। এখানে শ্রমজীবী মানুষ বসবাস করে, এবং এই জন্য এই এলাকাটা বেশি এখন আগের থেকে বেশি ডেভেলপ হয়ে গেছে। এই এলাকা দিয়ে যখন যেতাম, মানে সন্ধ্যার পরেই ভয় লাগতো। আর এখন সেই রোড, মানে এখন আর কি বলবো, অনেক সুন্দর হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমি শহীদ রফিক সেতু ক্রস করব। শহীদ রফিক, এখানে মোটর সাইকেলে কোনো ই লাগে না, মানে টোল লাগে না।
লাগে, এই রোডটায় আসলে খুবই ভালো লাগে। ব্রিজে ওঠার ইটা অনেক সুন্দর। শুক্রবার আজকে মানে বিকালের দিকে এখানে প্রচুর লোক হবে, প্রচুর। সবাই এখানে ঘুরতে আসবে, আড্ডা দিতে আসবে। আর সরিষা ক্ষেত কিন্তু ভালোই দেখা যাচ্ছে। অনেক সুন্দর, সব ফটোশ্যুট করতেছে। বাহ ভাই, নাইস, খুব সুন্দর ফটোশ্যুট হইতেছে। এখন একটু কুয়াশা কুয়াশা লাগতেছে। মানে এত সময় তো ছিলাম মানে একটু গরম গরম লাগতেছিল, কিন্তু এখন একটু একটু ঠান্ডা লাগতেছে আর কি, একটু একটু। মানে আর একটু ভিতরে গেলে মনে আর একটু ঠান্ডা লাগবে আর কি। এখন তো সিঙ্গারে আছি, সিঙ্গারের কাছাকাছি। এই বাবুরা আমাকে অনেক আগেই ক্রস, মানে আমার অনেক আগে আসছে। এই যে R15, আবার মনে হয় ব্রেক করছিল কোথাও হয়তো। এত ভিড় কেন? এই আর কি, যাচ্ছে খুব স্পিডে, ধামাক্কা অফার। আমরা যাই, আস্তে আস্তে যাই, তো তার হাওড়ার কিছু নাই। এটাই সিংগাইর বাস স্ট্যান্ড। সিংগাইর থেকে বামে ঢুকে পড়লাম, মানে সিংগাইর উপজেলার সামনে। উপজেলার ভিতর দিয়ে তারপরে আমরা যাব সেই কাঙ্ক্ষিত জায়গা, যেটা আপনাদের নিয়ে যেতে চাচ্ছিলাম সেই জায়গাটা। অনেক সুন্দর, ভালো লাগবে আপনাদের দেখলে হয়তোবা। যারা বেসিক্যালি ওই জিনিসটা ভালোবাসে, মানে কি বলবো, বলেই দেই, ফুল ভালোবাসে, তাদের অনেক ভালো লাগবে, খুবই ভালো লাগবে। সেই কারণে যাওয়া আমার অনেক প্রিয় ফুল, মানে ভালো লাগার একটা জিনিস। ম্যাক্সিমাম মানুষের ভালো লাগার এই জিনিসটাই, ফুলই সবার মোটামুটি মনে হয় মেবি ভালো লাগার একটা জিনিস। সেইটাই আমি দেখতে যাচ্ছি মূলত, এবং আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওকে, আমি একটু লোকেশনটা জিজ্ঞেস করে নিই। চলে আসছি প্রায়। এই ভাইয়েরা আমাদের সাথে নিয়ে যাচ্ছে ওই বাগানে। মানে এই সাইডটা কখনো আসা হয়নি, সে কারণে একটু মানে চিনতে ভুল হইতেছিল আর কি। দেখা যাক এটা কি ভাই। ও, ভাই খুবই যাওয়ার আগে অ্যাডভেঞ্চার লাগতেছে। সেই জায়গা মনে হয় অনেক মানুষ আছে এখানে প্রচুর। এই যে বাগানে চলে আসছি অলরেডি, খুবই সুন্দর বাগান। ও নাইস, এটা বেশ সম্ভবত চন্দ্রমল্লিকা। এই যে বাগান, এই বাগানগুলো এখান থেকে শুরু, গোলাপও আছে সাথে আবার। আমি চলে আসছি কাশিমপুর, মানে সিংগাইর উপজেলায় কাশিমপুর গ্রামে। এখানে চন্দ্রমল্লিকা ফুলের বাগান, পুরাটাই চন্দ্রমল্লিকা ফুল, সাথে আপনার গোলাপ ফুলও আছে। গোলাপ ফুল এখনও ফোটেনি গোলাপগুলো, আর চন্দ্রমল্লিকাগুলো আপনার এখানে ফুটে আছে। খুব সুন্দর লাগতেছে। এটা নাকি আরও কয়েকদিন আগে আসলে আরও সুন্দর হতো, মানে ফুলে ফুলে সব সাদা ছিল এখানে। যাদের
ফুল ভালো লাগে তারা অবশ্যই এখানে আসবেন। সিংগাইর থেকে হাতের বামে ঢুকে আপনার কাশিমপুর বললেই হবে যে ফুলের বাগান, তাহলে আপনারা এখানে চলে আসতে পারবেন। খুব সুন্দর একটা ভিউ, খুব সুন্দর একটা জায়গা, আসলে খুবই ভালো লাগবে আপনাদের। আসো সামনের দিকে আরও যাচ্ছি, সামনে আরও বাগান আছে। আমি বাগানে চলে আসছি, এটা হলো সিংগাইর উপজেলায় কাশিমপুর গ্রাম। আর এই ভাই হলো অনার এই বাগানের। ভাইয়ের কাছ থেকেই শুনি বাগান সম্পর্কে। তার ভাই কতদিন যাবত এই বাগানটা করতেছেন আপনি? আমি 23 বিঘার উপরে আমার ফুলের বাগান। আমি এই বাগান 8 বছর যাবত আমি এখানে এই বাগানের উপরে আছি। কি কি চাষ করেন আপনি? এখানে লাল গোলাপ আছে, সাদা গোলাপ আছে, চায়না গোলাপ আছে, তারপরে ক্যালেন্ডোলা আছে, তারপরে চন্দ্রমল্লিকা আছে। আবার আমাদের বাড়ি গ্রিন হাউস আছে একটা, ঝাড়বেড়ার বাগান করছি। এই তো এইগুলোই না? এগুলো কি আপনি কোথায় সেল করেন? মানে এগুলা আমরা শাহবাগ এবং আগারগা দো মার্কেটে আমরা সেল দিই। এখান থেকে তারা কি নিয়ে যায় না আপনি দিয়ে আসেন তাদের? তারাও আসে এবং আমরাও নিয়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের কাছ থেকে শুনলাম এই বাজার মানে এই বাগানটা সম্পর্কে। ভাই 23 বিঘার উপরে এই বাগানটা করেছে এবং ভাই খুব সফল একজন ব্যবসায়ী বোঝা যাচ্ছে তার কথাবার্তায়। ঠিক আছে, আমরা বাগানটা ঘুরে দেখি, তারপরে আবার কথা বলবো। ওকে। আরিফিন খান ভাই, এরা খুব ভালো মানুষ, খুবই ভালো ছেলে আর কি। তারা ফুলকে ভালোবাসে, এই জন্য ফুলকে আমাদের মানে যারা আসে দূরের থেকে তাদের অনেক হেল্প করে, তাদের নিয়ে আসে আর কি জায়গায় চেনার জন্য। অনেক ভিতরে কিন্তু জিনিসটা, সেই কারণে একটু আমাদের প্রবলেম হবে আর কি। যারাই আপনারা আসবেন একটু প্রবলেম হবে আর খুঁজে পেতে আর কি। আসার পরে আপনার মনটা ভালো হবে। এই যে চন্দ্রমল্লিকা ফুল গাছ, এই যে ফুল অনেক সুন্দর, এত সুন্দর মানে এখানে না আসলে বোঝা যাবে না। খুবই সুন্দর ফুল, একবারে খুবই সুন্দর। আমার তো অনেক ভালো লাগে। যারা আসলে ফুলকে ভালোবাসেন তারা অবশ্যই আসবেন এখানে, আসলে আপনার মন ভালো হয়ে যাবে। এখানে বিভিন্ন রকমের ফুলের চাষ হয়। এটা চন্দ্রমল্লিকা, এটার ফুল সিজন শেষ এখনই। গোলাপ আছে সাইডে, আপনার স্টিক ফুল আছে, অনেক রকমের ফুল আছে। তারা 23 বিঘার উপরে এই জায়গাটা আপনার ফুলের চাষ করে, খুবই সুন্দর। আপনারা ডিসেম্বরে আপনারা আসবেন, ডিসেম্বরের 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্তই মোটামুটি ফুলের সিজন। তখন এই যে ফুলগুলো দেখতেছেন, এখানে একবার মাটি দেখা যাবে না, শুধু ফুল দেখা যাবে। খুবই সুন্দর ফুল। আপনারা আসবেন। এটা মূলত আপনার ডিসেম্বরের দিকে আসলে আপনার ফুল, এই বাগানের যে আপনার যৌবন, ফুলের যৌবন,
সে মনটা আপনাদের ভরিয়ে দিবে। এটা আপনার ডিসেম্বর থেকে আপনার মাঝামাঝি থেকে একবারে লাস্ট পর্যন্ত 31 পর্যন্ত আপনি আসবেন, তো ফুল মৌসুমটা থাকবে সম্পূর্ণ। এখানে ফুল আর ফুল থাকবে, অবশ্যই আসবেন এবং এনজয় করবেন এখানে এসে। নেক্সট টাইমে যদি আমি কখনো পারি আপনাদের আপনার ফুলের যখন মেন সিজন তখন আমি আসব এবং আপনাদের দেখাবো। ওকে, সামনে আবার দেখা হচ্ছে। আমার নাম মোহাম্মদ রিয়াজুল করিম। আমি গ্যালারি চাষ করি। গ্যালারি ফুলের চাষ করে? হ্যাঁ, গ্যালারি ফুলের চাষ করি। এই যে ফুলটা, এই ফুলের সে চাষ করে, সে নিজেই কাজ করতেছে। আমি কিন্তু তাকে ভুলবশত আমি মনে করছিলাম যে সে কাজ করে এখানে ওয়ার্কার। আমি আসলে সে ভাই নিজেই দেখেন কত সততার সাথে তারা এই কাজগুলো করে, আমাদের একটু হাসি ফোটানোর জন্য মুখের তারা এই কাজগুলো করে। খুবই সুন্দর গ্যালারি ফুল। এই যে একটা ফুটে আছে এখানে, এটা কি এটা কাটার শেষের দিকে না? ফুল আবার আসবে কবে? না, এটা ফুল আর আসবে না, এগুলো বীজ তুলে আপনি কোল্ড স্টোরে রাখতে হবে। বীজ তুলে আবার কোল্ড স্টোরে রাখতে হবে। হ্যাঁ, সামনে সিজনে। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। আপনি অনেক পরিশ্রম করেন নিজের বাগানের জন্য এবং মানুষের হাসি ফোটানোর জন্য। আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে হাসি ফোটান, এরকম ফুল আপনারা আমাদের উপহার দেন। ধন্যবাদ ভাই আপনাদের। এখন চলে যাচ্ছি, বাগান ঘুরলাম, অনেক সুন্দর পুরাটাই আপনার। এটা হলো চন্দ্রমল্লিকার বাগান, পাশে যেটা আছে এটা গোলাপের বাগান, এই পাশে গোলাপের বাগান, আর পিছন সাইডে যেটা আছে এগুলো স্টিক ফুল। আপনার ওটার কি নামটা ভুলে গেলাম। যাই হোক, বাগানটা দেখেন খুবই সুন্দর। চলে যাচ্ছি, দেখা হবে আবার। আপনারা আসবেন, আপনার সিংগাইর উপজেলা কাশিমপুর গ্রাম, এটা এখানে আসবেন, ভালো লাগবে। এখন ফুলের সিজন শেষ, আপনি হয়তো বা সামনে আবার নতুন কোনো ফুল চাষ করতেছে, সেটা আপনারা দেখবেন। এখানে আপনার যে গোলাপের কলিগুলো আসছে, এখনো ফুল আসেনি, ফুল আসবে হয়তো বা। পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন আমাকে। আমি অনেক ছোট চ্যানেল, আমার চ্যানেলটা অনেক ছোট, সে কারণে আপনারা বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন আর আমাকে উৎসাহিত করবেন বেশি করে, আমি যেন আরও ভালো সুন্দর কন্টেন্ট আপনাদের দিতে পারি, সে দোয়াই করবেন। ওকে, বাই বাই। আচ্ছা নেন, এই যে ঠিক ধলেশ্বরী নদী। যাই হোক, আমরা এখন ধলেশ্বরী নদী রিভার ক্রস করব। এই যে ধলেশ্বরীর অবস্থা, কিচ্ছু নাই ধলেশ্বরীতে, শুধু একটু ওই যে ব্রিজ, এই ব্রিজের জন্য 10 টাকা ভাড়া দিলাম। এই দেখেন এই যে কি অবস্থা, নদীর পাড়ে এভাবে বসে আছে, দেখতে পাচ্ছেন? কঠিন অবস্থা, খুব রিক্স, হাই রিক্স। পুরা নদীটা একবার শুকাই গেছে এখান দিয়ে পুরাটাই। এই হলো অবস্থা, এই যে ব্রিজ। এই হাঁসগুলি দেখেন কিভাবে খেলা করতেছে, হাঁস তারা কিভাবে পানি খায় দেখেন। এই যে এটা আসলে তারা খাবার সংগ্রহ করতেছে। ওকে, সামনে দেখা হচ্ছে। কি সাউন্ড বাবা, অ্যাডভেঞ্চার জার্নি। এই যে চলে আসলাম, এখান দিয়ে আমরা উঠতে হবে, উঠে আমরা ডান দিকে যাব। খুব সুন্দর।